এভাবে রান্না করলেও যে খেতে এত সুন্দর হয় কি বলবো, যতই বলি না কেন তাও যেন কম বলা হবে। এমন অনেক পুরনো রান্না আছে যা কিন্তু আমরা খুবই কম করি। মোটে 150 গ্রাম ছোলার ডালকে সারাটা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভেজা ডালটাকে জল ঝরিয়ে নেব আর পাটাতে বেটে নেব একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। রান্নার জন্য অল্প আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব আর সাথে চাল মগজ আর একটু তিলও বেটে নেব। এবারে এই বাটা ডালের ভেতরে অল্প করে হলুদ লবণ দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইগুলোকে হাতের সাথে ঠিক মুইঠার মতো বানিয়ে নেব আর এটা গরম জলের ভেতরে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে তুলে নেব। দেখো এইগুলো কিন্তু সিদ্ধর পরে একটুও ভাঙেনি। এরপরে গরম তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব আর এই মুইঠাগুলোকে কিন্তু আমি এই ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আর মুইঠাগুলোও কিন্তু তেলে একটু আমি এপাশ ওপাশ করে নেব। এবার কড়াতে আবারও তেল দিয়ে কিন্তু তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন করে বাটা মশলাটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে সামান্য করে হলুদ আর লবণ দেবো আর ওই বাটা তিল আর চাল মগজের মিশ্রণটাকে দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ভাজা আলুটা দেবো। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওই মুইঠা সিদ্ধ জলটা না ফেলে ওটা দিয়ে দেবো। এরপরে ঝোলটা ফুটে উঠলে ভাজা মুইঠা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর নামানোর আগে স্বাদ মতো চিনি আর ঘি দিয়েছিলাম। রান্নাটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো।